প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তাহমিনা আক্তার, নবম ভূষণালের শিক্ষার্থী। লেটস লার্ন ভয়েস চেঞ্জ ইজি। চলো আমরা আজকে ভয়েস চেঞ্জ খুব সহজ করে শিখি। ভয়েস চেঞ্জ করতে গেলে আমার যা না জানলেই নয়, তা হচ্ছে ভয়েস কত প্রকার, কি কি। আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভের সংজ্ঞাটা দেখো, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে ভার্বের কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় থেকে পরোক্ষভাবে অবজেক্টের কাজটি তার উপরে বর্তায় তাকে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস বলে। আমরা এখানে দুটো এক্সাম্পল দেখি, একটা অ্যাক্টিভ ভয়েসের, একটা প্যাসিভ ভয়েসের। প্রথমটা হচ্ছে হি ডাজ দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ। দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, এটা হচ্ছে প্যাসিভ। তো এই অ্যাক্টিভ থেকে সাধারণত প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভও হয়। আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কি করে সেটা একটু সংক্ষিপ্ত আকারে কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। যদি ভার্ব ওয়ান দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েসে ভার্ব ওয়ান দিয়ে থাকে, ভার্বের রূপগুলো বুঝে দেখো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। ভার্ব ওয়ান দিয়ে থাকলে আমরা কি করব? এক্সাম্পলে একটা আছে, দ্য তুর্য। এক্সাম্পলটা দেখি, অ্যাক্টিভ ভয়েসে আছে দ্য তুর্য রাইটস এ লেটার। রাইটস দিয়ে আমরা বুঝতে পারছি এটা ভার্ব ওয়ানে আছে, তাই না? তো অবজেক্ট এ লেটারকে আমরা সাবজেক্ট করেছি। এ লেটার আমরা জানি ভার্ব ওয়ান থাকলে সেক্ষেত্রে এম ইজ বা আর হয়, তাই আমরা ইজ বসিয়েছি এখানে এ লেটারের সাথে। এরপর রিটেন ভার্ব থ্রি হয়েছে, বাই অবজেক্ট মানে সাবজেক্টকে আমরা অবজেক্ট করে নিয়েছি তুর্য। ভার্ব টু থাকলে কি করছি আমরা দেখো, একটা এক্সাম্পল দেখি, সি কুকড ফুড। কুকড এটা ভার্বের কোন রূপ আছে মেয়েরা? ভার্ব টু রূপ, মানে ভার্বের পাস্ট রূপ আছে এটা। তো সেক্ষেত্রে আমরা পাস্ট রূপ থাকলে আমরা ওয়াজ ওয়ার, জানো তোমরা, নিশ্চয়ই তোমরা জানো, আমি তারপরেও আজকে আবার বলছি। দেখো তোমরা ক্লাস 8-এ করেছো, ফুডের পরে আমরা ওয়াজ বা ওয়ার অক্সিলারি ভার্ব এই দুইটা ব্যবহার করতে পারবো, তাই না? ফুডের সাথে আমরা এখানে ওয়াজকে ব্যবহার করেছি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্ব ফ্রি করেছি, বাই সাবজেক্ট শি আছে বলে এখানে অবজেক্ট হিসেবে শি এর জন্য হয়েছে হার। ভার্ব প্লাস আইএনজি থাকলে সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল আমাদের কাছে, হি ইজ টিচিং দেম। দেম অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি দে, তার সাথে সাহায্যকারী ভার্ব নিয়েছি আর বিং। কন্টিনিউয়াস টেন্স হইলে আর বিং হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলেই আমরা সেই ক্ষেত্রে বিংটা বসাবো, যে আর বিং। ভার্ব থ্রি ডট বাই অবজেক্ট মানে সাবজেক্ট হি, হিম হয়েছে। ভার্ব থ্রি থাকলে সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে উই হ্যাভ সিন হিম। উই হ্যাভ সিন হিম, হিম অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিয়েছি, হি সাহায্যকারী ভার্ব হ্যাজ বিন। মূল ভার্ব থ্রি যেটা আমরা দেখতে পাচ্ছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই সাবজেক্টকে অবজেক্ট করে নিয়েছি, উই হয়েছে আস। মডেলস যুক্ত, মডেলস ভার্ব যুক্ত, মডেলস অক্সিলারি যুক্ত যদি আমরা কোনো অ্যাক্টিভ ভয়েস পাই সেক্ষেত্রে আমরা কি করব? ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তোমরা কি জানো এখানে মডেলস কোনটা? মাস্ট। তো আমরা অবজেক্ট দ্য ওয়ার্ককে সাবজেক্ট করেছি, এরপর মাস্ট, মাস্টের সঙ্গে বি বসাতে হবে, মাস্ট বি। ডান বাই সাবজেক্ট অবজেক্ট হয়েছে ইউ। দেখো আমরা এইগুলোকে আমরা একটু শর্ট টিপসে নিয়ে আসি, শর্টকাট টিপস অফ ভয়েস চেঞ্জ। এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। দেখো স্ট্রাকচারে সাবজেক্ট বসবে, আমি উদাহরণে যেগুলো দেখিয়ে আসছি সেটাই, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট। আমরা আবার দেখি যে অ্যাক্টিভ ইজ এ ভার্ব ওয়ান হলে আমরা কি করছি প্যাসিভে,
অ্যাক্টিভে যখন ভার্ব 1 থাকছে, প্যাসিভ ভয়েসে আমরা এম, ইজ বা আর ব্যবহার করছি, প্লাস ভার্ব 3 করছি। ভার্ব 2 অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমরা সেটা তখন অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ারকে ব্যবহার করছি, প্লাস ভার্ব 3। ভার্ব প্লাস আইএনজি যুক্ত হলে সেখানে প্যাসিভ ভয়েসে আমরা বিং প্লাস ভার্ব 3 বসাচ্ছি। ভার্ব 3 বেলায় অ্যাক্টিভ ভয়েসে কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখো। যেমন ভার্ব 3 কোনগুলো: হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এসব ক্ষেত্রে এসব যদি থাকে তখন আমরা বিন বসাবো প্লাস ভার্ব 3 বসাবো। ওকে, এখন দেখো মডালস অক্সিলারি। এখানে কিছু মডালস অক্সিলারি দেখো দেওয়া আছে: ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাস, ইটিসি। এই ক্ষেত্রে আমরা কি করব? এগুলোর সাথে আমরা বি প্লাস ভার্ব 3 বসাবো। নেক্সটে আমাদের আরও এখানে কিছু জানা দরকার, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ফ্রম সাবজেক্ট টু অবজেক্ট। মানে তুমি সাবজেক্টকে কি থাকলে অবজেক্ট কি করবে, তাই না? আই থাকলে সাবজেক্ট, আমরা কি সেখানে কি করব? অবজেক্ট হিসেবে আমরা মি ব্যবহার করব। উই অথবা উই অল থাকলে তখন আমরা আস, অল অফ আস ব্যবহার করব। দে থাকলে দেম, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি হবে হার। ইট অথবা নেম, মানে ইট অথবা নাম থাকলে নো চেঞ্জ, মানে এর কোনো পরিবর্তন হবে না। তো আমি আশা করি তোমরা এই শর্টকাট টিপসগুলো যদি স্ট্রাকচারটা দেখো এবং এইগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে ভয়েস চেঞ্জটা মোটামুটি অনেক ইজি হয়ে যাবে। আমরা আরও শিখবো, আরও প্র্যাকটিস করব, তাহলে ভালো করেই আমরা জানতে পারবো। আর নেক্সট ক্লাসে অতএব তোমাদের হোমওয়ার্ক থাকছে হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা আরও জানবো ইনশাল্লাহ। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে প্র্যাকটিস অ্যান্ড লার্ন বা টুডেস ক্লাস। সো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তাহমিনা আক্তার, নবম ভোকেশনালের শিক্ষার্থীদের জন্য লেটস লার্ন ভয়েস চেঞ্জ ইজিলি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি তাহমিনা আক্তার, নবম ভোকেশনালের শিক্ষার্থী। লেটস লার্ন ভয়েস চেঞ্জ ইজি। চলো আমরা আজকে ভয়েস চেঞ্জ খুব সহজ করে শিখি। ভয়েস চেঞ্জ করতে গেলে আমার যা না জানলেই নয়, তা হচ্ছে ভয়েস কত প্রকার, কি কি। আমরা জানি ভয়েস 2 প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভের সংজ্ঞাটা দেখো: যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে ভার্বের কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে নিষ্ক্রিয় থেকে পরোক্ষভাবে অবজেক্টের কাজটি তার উপরে বর্তায় তাকে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস বলে। আমরা এখানে দুটো এক্সাম্পল দেখি, একটা অ্যাক্টিভ ভয়েসের, একটা প্যাসিভ ভয়েসের। প্রথমটা হচ্ছে হি ডাজ দ্য ওয়ার্ক, এটা অ্যাক্টিভ। দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, এটা হচ্ছে প্যাসিভ। তো এই অ্যাক্টিভ থেকে সাধারণত প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভও হয়। আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কি করে
সেটা একটু সংক্ষিপ্ত আকারে কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। যদি ভার্ব ওয়ান দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েসে ভার্ব ওয়ান দিয়ে থাকে, ভার্বের রূপগুলো বুঝে দেখো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। ভার্ব ওয়ান দিয়ে থাকলে আমরা কি করব? এক্সাম্পলে একটা আছে, দ্য তুর্য, এক্সাম্পলটা দেখি অ্যাক্টিভ ভয়েসে আছে, দ্য তুর্য রাইটস এ লেটার। রাইটস দিয়ে আমরা বুঝতে পারছি এটা ভার্ব ওয়ানে আছে, তাই না? তো অবজেক্ট এ লেটারকে আমরা সাবজেক্ট করেছি, এ লেটার আমরা জানি ভার্ব ওয়ান থাকলে সেক্ষেত্রে এম ইজ বা আর হয়, তাই আমরা ইজ বসিয়েছি এখানে এ লেটারের সাথে। এরপর রিটেন ভার্ব থ্রি হয়েছে, বাই অবজেক্ট মানে সাবজেক্টকে আমরা অবজেক্ট করে নিয়েছি তুর্য। ভার্ব টু থাকলে কি করছি আমরা দেখো, একটা এক্সাম্পল দেখি, সি কুকড ফুড। কুকড এটা ভার্বের কোন রূপ আছে মেয়েরা? ভার্বের ভার্ব টু রূপ মানে পাস্ট, ভার্বের পাস্ট রূপ আছে এটা। তো সেক্ষেত্রে আমরা পাস্ট রূপ থাকলে আমরা ওয়াজ ওয়ার, জানো তোমরা, নিশ্চয়ই তোমরা জানো, আমি তারপরেও আজকে আবার বলছি, দেখো তোমরা ক্লাস 8-এ করেছো, ফুডের পরে আমরা ওয়াজ বা ওয়ার অক্সিলারি ভার্ব এই দুটো ব্যবহার করতে পারবো, তাই না? ফুডের সাথে আমরা এখানে ওয়াজকে ব্যবহার করেছি। এরপর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল মানে ভার্ব ফ্রি করেছি, বাই সাবজেক্ট শি আছে বলে এখানে অবজেক্ট হিসেবে শি এর জন্য হয়েছে হার। ভার্ব প্লাস আইএনজি থাকলে সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল আমাদের কাছে, হি ইজ টিচিং দেম। দেম অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি দে, তার সাথে সাহায্যকারী ভার্ব নিয়েছি আর বিং। কন্টিনিউয়াস টেন্স হইলে আর বিং হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলেই আমরা সেই ক্ষেত্রে বিংটা বসাবো, যে আর বিং। ভার্ব ফ্রি ডট বাই অবজেক্ট মানে সাবজেক্ট হি হিম হয়েছে। ভার্ব থ্রি থাকলে সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, উই হ্যাভ সিন হিম। উই হ্যাভ সিন হিম, হিম অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিয়েছি, হি সাহায্যকারী ভার্ব হ্যাজ বিন। মূল ভার্ব থ্রি যেটা আমরা দেখতে পাচ্ছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই সাবজেক্টকে অবজেক্ট করে নিয়েছি, উই হয়েছে আস। মডেলস যুক্ত, মডেলস ভার্ব যুক্ত, মডেলস অক্সিলারি যুক্ত যদি আমরা কোনো অ্যাক্টিভ ভয়েস পাই, সেক্ষেত্রে আমরা কি করব? ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তোমরা কি জানো এখানে মডেলস কোনটা? মাস্ট। তো আমরা অবজেক্ট দ্য ওয়ার্ককে সাবজেক্ট করেছি, এরপর মাস্ট, মাস্টের সঙ্গে বি বসাতে হবে, মাস্ট বি। ডান বাই সাবজেক্ট অবজেক্ট হয়েছে ইউ। দেখো আমরা এইগুলোকে আমরা একটু শর্ট টিপসে নিয়ে আসি, শর্টকাট টিপস অফ ভয়েস চেঞ্জ। এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। দেখো স্ট্রাকচারে সাবজেক্ট বসবে, আমি উদাহরণে যেগুলো দেখিয়ে আসছি সেটাই, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট। আমরা আবার দেখি যে অ্যাক্টিভ ইজ এ ভার্ব ওয়ান হলে আমরা কি করছি প্যাসিভে, অ্যাক্টিভে যখন ভার্ব ওয়ান থাকছে প্যাসিভ ভয়েসে আমরা এম ইজ বা আর ব্যবহার করছি প্লাস ভার্ব থ্রি করছি। ভার্ব টু অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমরা সেটা তখন অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ারকে ব্যবহার করছি প্লাস ভার্ব থ্রি। ভার্ব প্লাস আইএনজি যুক্ত হলে সেখানে প্যাসিভ ভয়েসে আমরা বিং প্লাস ভার্ব থ্রি বসাচ্ছি। ভার্ব থ্রির বেলায় অ্যাক্টিভ ভয়েসে কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখো যেমন ভার্ব থ্রি কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এসব ক্ষেত্রে এসব যদি থাকে তখন আমরা বিন বসাবো প্লাস ভার্ব থ্রি বসাবো। ওকে, এখন দেখো মডেলস অক্সিলারি, এখানে কিছু মডেলস অক্সিলারি দেখো দেওয়া আছে, ক্যান, কুড, শ্যাল শুড, মে, মাস্ট, ইটিসি। এই ক্ষেত্রে আমরা কি করব, এগুলোর সাথে আমরা বি প্লাস ভার্ব থ্রি বসাবো। নেক্সটে আমাদের আরও এখানে কিছু জানার দরকার, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ফ্রম সাবজেক্ট টু অবজেক্ট। মানে তুমি সাবজেক্টকে কি থাকলে অবজেক্ট কি করবে, তাই না? আই থাকলে সাবজেক্ট, আমরা কি সেখানে কি করব, অবজেক্ট হিসেবে আমরা মি ব্যবহার করব। উই অথবা উই অল থাকলে তখন আমরা আস, অল অফ আস ব্যবহার করব। দে থাকলে দেম, ইউ থাকলে ইউ,
হি থাকলে হিম, শি হবে হার, ইট অথবা নেম মানে ইট অথবা নাম থাকলে নো চেঞ্জ মানে এর কোনো পরিবর্তন হবে না। তো আমি আশা করি তোমরা এই শর্টকাট টিপসগুলো যদি স্ট্রাকচারটা দেখো এবং এইগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে ভয়েস চেঞ্জটা মোটামুটি অনেক ইজি হয়ে যাবে। আমরা আরও শিখবো, আরও প্র্যাকটিস করব, তাহলে ভালো করেই আমরা জানতে পারবো। আর নেক্সট ক্লাসে অতএব তোমাদের হোমওয়ার্ক থাকছে হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা আরও জানবো ইনশাল্লাহ। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে প্র্যাকটিস অ্যান্ড লার্ন বা টুডেস ক্লাস। সো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।